হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গিয়েছি। জামাই ষষ্ঠী তো পড়েছিল রবিবার দিন, আর আমার মাসিমণিরা এসেছিল আমাদের বাড়ি শনিবার দিন বিকালে। তো এসে একটুখানি রেস্ট নিয়ে মাসিমণি তারপর বাড়ির সবাই মিলে শুরু করে দিয়েছে হচ্ছে ঝালমুড়ি মাখা। আমি তো থাকতে পারিনি, বোন ভিডিও করেছে, তো সেই ভিডিও তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি নিজেও এডিটিং করার সময় দেখে নিচ্ছি আর কি। তো দেখো এখন ঝালমুড়ি মাখা চলছে। আর যখন আমাদের বাড়ির সমস্ত মাসিমণিরা থেকে শুরু করে ভাই বোনেরা একসাথে হই, আমাদের যে কি পরিমাণে আড্ডা হাসি মজা সমস্ত কিছু হয় সেগুলো আর কহতব্য নয়। আর তার উপর তো আছে আমার বাবা, যে একদম হাসানোর মাস্টার। আর তারপর যদি সেজো মেসোমশাই আসে তাহলে তো কোনো কথাই নেই। এখানে বাবা কি বলছে শোনো। আমার ছোট শালি আর শালির মেয়ে কালকে যা মিষ্টি এনেছিল, দু পা বেটি দিয়ে খেয়ে নিয়েছি। বলেন কি? শালি ফোটা দেবে বলে জামাইকে এখানে এসে আছে, সকাল থেকে খায়নি। আমাদের সব লুচিপুচি খাওয়া হয়ে গেছে। মুখটার কি অবস্থা দেখুন, দিয়ে চুপচাপ ঘুমিয়ে গেছে। এত খিদে পেয়েছে ও, একবারে যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ, তাই আমি মেয়েকে ফোন করলাম যে তুই তাড়াতাড়ি আয়, তোর মাসির অবস্থা দেখ, তোর মাসির অবস্থা দেখ, অবস্থা চিন্তা কর। দেখো নতুন জামাই আসবে বলে এখন রান্নার জন্য মা ব্যস্ত হয়ে পড়েছে। সমস্ত পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে একদম খেতে দিয়েছিল, তারও তো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কলা পাতা কাটা আছে, তার কারণ কি বলো তো? কারণ হচ্ছে পাতুরি হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বোন তো রান্নার মাস্টার পুরো, ও সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। যদিও পায়েস, ফ্রাইড রাইস আর চাটনি বোধহয় মা করেছে, বাদ বাকি সমস্ত কিছুই আইটেম আমার বোন করেছে। তো চলো বোন কি বানাচ্ছে দেখো। এদিকে হচ্ছে ফিশ ফিঙ্গার না ফিশ চপ জানি না, ওই রকম কিছু একটা হচ্ছে। আর তার সঙ্গে হয়েছিল চিকেন কাটলেট। আর আমার বোন দারুণ রান্না করে, নিজের বোন বলে বলছি না, আমার বোন হচ্ছে সেরা। আর কি বলবো ভাই, তোর নামে এত প্রশংসা করে ফেলছি দেখ। এদিকে মাছের চপ আর চিকেন কাটলেট তৈরি হচ্ছে, আর মাসিমণি ওইদিকে তৈরি করেছে লুচি। এতক্ষণ ধরে বুনির ভিডিওতে সবকিছু জেনে গেছো বা দেখছো। আর এখন দেখো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য আমি তো পুরো রেডি হয়ে গেছি, লাল লাল রঙের সমস্ত কিছু পরেছি। আর এই শাড়িটা আমার বিয়েতে গিফট পাওয়া, তো অবশ্যই জানিও কিন্তু আমায় দেখতে ঠিক কেমন লাগছে। তো চলো এবার বোনের ব্লগেই দেখা যাক যে আমাদের জন্য কি কি ঠিক আইটেম করেছে না করেছে। জামাই ষষ্ঠী মানেই তো ভরপেট খাওয়া দাওয়া আর প্রচুর প্রচুর মজা। তো চলো দেখা যাক যে পরপর কি 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 হতে চলেছে। তো তোমরা দেখিয়ে নিলে, এই হচ্ছে আমার বরমশাই, দুজনে মিলে ম্যাচিং লাল লাল পরেছি। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা অ্যাভয়েড করে যাও, কারণ সমস্ত কিছু জামা টামা কেচে শুকোতে দেওয়া আছে। A few moments later. তো দেখো বাড়িতে চলে এসেছি, আর নিচ থেকে শুনতে পাচ্ছি গান বাজছে। আর এই দেখো জামাই ষষ্ঠী স্পেশাল ভেটকি মাছের পাতুরি মা তৈরি করছে। তো দেখো এবার ষষ্ঠীর ফোঁটা পড়াবে, ফোঁটা দেবে মা, মাসিমণি, ঠাকুমা সবাই মিলে আমার বরকে। তো সেই যে তারই আয়োজন এখানে চলছে। আর এদিকে একটা স্পেশাল কেক আনা হয়েছে, বোন এনেছে, তো সেটাই আমি ওকে দেখিয়ে নিচ্ছি। খেতেও ভালো, একটু টুঙে দেখেছিলুম। এখনই তো দিতে হয়, দিচ্ছি দাঁড়া।
তিনজন রেডি আর আমরাও দুজনে মিলে বসে পড়েছি। আর এদিকে চলছে এখন গিফট বিতরণ, মানে গিফট দিচ্ছি। বোন আর দিশার জন্য এনেছিলাম, মামুনি এনে দিয়েছিল দুটো ব্যাগ, আর আমি এনেছিলাম ক্ল্যাচার। আর তার সঙ্গে মা ওকে দিচ্ছে, ও আবার মাকে রিটার্ন গিফট দিচ্ছে, মাসুমুনিও দিয়েছে, ঠাকুমাও দিয়েছে। তো চলো, আমি আর মুখে না বক বক করে তোমরা তার কিছু অংশ দেখে নাও। ও ঠিক আছে। কেন দিস ভাই? এখানে আছে লুচি, তার সঙ্গে আছে আমের ফুরুলি, এটা আছে ছানার পোলাও, এই 3 রকমের মিষ্টি, ঘুগনি, জল। আর এদিকে আছে জামাইয়ের জন্য সব ফল। আর তোর জন্য দেখো, সমস্ত কিছু রিচুয়াল কমপ্লিট, এখন হচ্ছে খাবার পালা। তো সবাই মিলে এখন গোল করে নিয়ে বসে পড়েছে। আর বাবার এটা কিন্তু সেকেন্ড রাউন্ড খাওয়া চলছে। বাবা সাধারণত লুচি খায় না, কিন্তু আজকের দিনে বাবা 4টে লুচি খেয়ে নিয়েছে। তো দেখো, খাওয়া দাওয়া সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। এখন সবাই বসে আছি, আর গরম তো যা, কি আর বলার, মানে কোনো বলার ভাষাই নেই। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই, একবারে দেখা হচ্ছে দুপুর বেলায় মধ্যাহ্ন ভোজনের সঙ্গে। দুপুর বেলায় মধ্যাহ্ন ভোজন করাটা ঠিক হলো না, একবারে মধ্যাহ্ন ভোজনের সময় দেখা হচ্ছে পঞ্চব্যঞ্জন সঙ্গে নিয়ে। তো চলো, তোমরা তো একবারে জাম্প করে ওখানে চলে যাবে। মা পায়েসটা কোথায় মা? তো দেখো, তোমাদের সামনে চলে এসেছে দুপুরবেলার লুক নিয়ে। এটা আমি নতুন একটা শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও। এবার আমাদের দুপুরবেলার খাবার সময় হয়ে গেছে। তো এসে থেকে তো তোমাদেরকে সঙ্গে যা যা করেছি সেটা শেয়ার করেছি। এবার চলো দেখাই দুপুরবেলায় কি কি মেনু হয়েছে। আমার মা যে গিফটটা দিয়েছিল সেই গিফটটা আজকে পড়েছে দুপুরবেলার জন্য। মা বললো এই গিফটটাই পরো, তো চলো দেখিয়ে দিই ওকে কেমন দেখতে লাগছে। এই যে আজকে ওনার লুক। তো ওই হচ্ছে আমরা দুজন, ভালো করে শাড়িটা আর পরা হয়ে ওঠেনি, কি গরম করছে গো, কি বলি তোমাদের। তো এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। যা পালিয়ে গেল।
সুন্দর একটি মেনু কার্ড আমার বোনেরা মিলে তৈরি করেছে। আর আইডিয়াটা ছিল কিন্তু আমার বোনেদেরই, আর এই কার্ডটা তৈরি করে দিয়েছে দিশা, মানে আমার মাসিমণির মেয়ে। চিড়ে খাওয়া থেকে মুড়ি খেতে পারছি। দেখো এখন তো খেতে বসেছি, আর এই হচ্ছে খাবার দাবার। তো এখন খেতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগবে, খাবার পর আবার দেখা হচ্ছে। A few hours later. কার্টুন কত মানুষ চিনে নিলাম, দেশ বিদেশে ঘুরে এলাম, নানা রঙের মাঝে তোমায় যেন দেখা পাই, আর একবার আসিয়া ডাল মোড়ে দেখিয়া আমি নয়ন ভরে একবার দেখতে চাই। হ্যালো, এইটা দিয়ে কিন্তু কাটা যাবে না, এই কাটেরটা। হ্যাপি জামাই ষষ্ঠী, সবাই বললে হ্যাপি জামাই ষষ্ঠী। कौन है ये लोग? कहां से आते हैं? বাবা কি বললে গো? বসো বসো বসো। এই কেক কাটের মধ্যে দিয়েই আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জামাই ষষ্ঠীতে কে কীভাবে মজা করেছো পারলে একটা করে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো বাই।